পালং শাক সিরিজ রেসিপি নাম্বার 2। ফুলকপি এমন একটা সবজি যা পালং শাকের মতোই শীতের দিনে প্রায় সবার বাড়িতেই থাকে। আমার ফ্রিজেও ছিল একটা বড় ফুলকপি, তাই এই দুইয়ের জুটিতে আজ বানাচ্ছি গোবি পালক। প্রথমে ফুলকপি বড় বড় টুকরো করে কেটে রাখলাম। একগুচ্ছ পালং শাক আর একগুচ্ছ ধনেপাতা নিয়ে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে নিলাম। এই শীতে ফ্রেশ ধনেপাতার ফ্লেভার না হলে কেমন যেন রান্নাটা অসম্পূর্ণ লাগে। এবার পালং শাক, ধনেপাতা, ওই 1 ইঞ্চি মতো আদা, 2-3টে কাঁচা লঙ্কা আর অল্প চিনি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপর 2টো পেঁয়াজ আর একটা বড় টমেটো চপ করে রাখলাম। ব্যাস, জোগাড় শেষ। এবার কেটে রাখা ফুলকপির টুকরোগুলো নুন জলে একটু ভাপিয়ে নিলাম। কড়াইতে সর্ষের তেল গরম করে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো অল্প হলুদ দিয়ে একেবারে লাল করে ভেজে তুলে রাখলাম। অন্যদিকে আরেকটা কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে পালং ধনেপাতার পেস্টটা ভালো করে কষিয়ে নিলাম। সে সাথে সাদা তিল আর অল্প কাজু দিয়ে একটা ক্রিমি পেস্ট বানিয়ে রাখলাম। এবার ওই ফুলকপি ভাজা তেলেই গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আর 1 চামচ আদা রসুন পেস্ট যোগ করলাম। টমেটো, নুন, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। ধনে গুঁড়ো আর অল্প লাল লঙ্কার গুঁড়ো যোগ করে একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। 2টো কাঁচা লঙ্কা আর 1 মুঠো কড়াইশুঁটিও যোগ করলাম। এই পর্যায়ে কষিয়ে রাখা পালং ধনেপাতার পেস্টটা যোগ করে ভালো করে মিশিয়ে নিলাম। অল্প জল দিয়ে ঢাকা দিয়ে লো আঁচে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তেল ছেড়ে এলে স্বাদ মতো নুন, ভেজে রাখা ফুলকপি আর তিল কাজুর পেস্টটা যোগ করতে হবে। শেষে নামানোর আগে একটু গরম মশলা আর ঘি দিলাম। এই ঘি রান্নার স্বাদকে একেবারে দ্বিগুণ করে দেয়। ব্যাস, গোবি পালক রেডি। গরম গরম রুটি অথবা পরোটা বা ভাত যে কোনো কিছুর সাথেই জাস্ট দারুণ লাগে। এই শীতের মরশুমে এমন একটা রেসিপি হলে তো পুরো জমে যাবে। আপনারাও ট্রাই করুন ঝটপট।